আসসালামু আলাইকুম কাকা, আপনাদের এই ফেরিগুলা কোথায় যাবে? দৌলতপুর যাবে। দৌলতপুর? যে এখান থেকে কতক্ষণ সময় লাগবে? এই 40-50 মিনিট। মূলত আমরা কোন জায়গায় আছি? মধ্যনগর আছে মধ্যনগর বাজারে। বাজার। আমরা কিন্তু নেত্রকোনা থেকে আছি, প্রায় 95 থেকে 100 কিলো রাস্তা পাড়ি দিয়ে এখানে আছি। এখন এখান থেকে যাইতে আপনার কত টাকা লাগবে? যে সারাদিনের জন্য ঘুরতে কত টাকা লাগবে একটা টোলা দিয়ে? এই 12-13 হাজার 10,000 12-13 হাজার মানুষ আইলে কি পাবে? পাইতে পারে। পাইতে পারে। মানে এখানে আসলে অল টাইম কি ট্রলার পাওয়া যাবে? যাবে। আচ্ছা, একটা ট্রলারে আপনি কতজন লোক বহন করতে পারবে? 40-50 জন যাইতে পারবো। এমনি তো চলাফেরাতে কোনো রিস্ক তো হবে না যে ট্রলার পানির নিচে চলে যাওয়ার মতো এরকম ডুবে যাবে এরকম? আর রিসোয়ার তো কথা না। এখান থেকে আপনার টাঙ্গর হওয়ার কত দূরে? এখান থেকে 6-7 কিলো 8 কিলো 8 কিলো। আসলে যাইতে পারবে মানুষ? পর্যটনকে দেখতে পারবে? দেখতে পারবো। আর এই যে জায়গাটাতে আছে আপনার পানি তো প্রচুর পরিমাণে, ওই যে ট্রলার গুলো চলতেছে এরকম ভাবে চলবো, মানে না আরো আস্তে চলবো? না, এরকমই চলবে। এরকমই চলবো। হ্যাঁ, আচ্ছা, এই যে বুটগুলা দেখা যাচ্ছে, এই বুটগুলা আপনার যদি 2 ঘন্টার জন্য ভাড়ানো হয় কত টাকা লাগবে? এডি অনেক টাকা লাগবে। এদিকে আরো বেশি টাকা লাগে। আর এই যে আপনি এই যে কথা বলছেন 12-13 হাজার টাকা লাগবে। হ্যাঁ, মূলত আমরা আছি কিন্তু মধ্যনগর বাজারে। মধ্যনগর বাজারে। বাজার থেকে আসলে আপনাকে ভাবো এরকম মানে স্টেশন ভাই নৌকার। হ্যাঁ, এটা কি জায়গাটা এই স্টেশনই তো বলে নাকি? ট্রলার ঘাট বলে। ট্রলার ঘাট বলে বুঝছি। আচ্ছা আঙ্কেল, আমি একটা কথা বলছিলাম, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই গাছগুলা মানে পুরা গাছে আগুন ধরাইয়া দিছিল মনে হচ্ছে, এটা কি এমনি এমনি হচ্ছে এটা নাকি? বলতে পারবো না এটা কি কেমনে হইছে, জানি না এর বিষয়টা বলতে পারবো না। বিষয়টা হচ্ছে কি, আমরা ফার্স্ট টাইম এখানে আসছি আর যেগুলা দেখলাম এগুলা কিন্তু একটা আতঙ্কের জিনিস। এরকম ভাবে ফুল গাছ পুড়তে কোনো সময় আমরা দেখি নাই। প্রতি বছর নাকি হয়? এটা প্রতি বছর নাকি হয়? এটা বলতে পারবো না। এখান থেকে তো আমাদের বাড়ি 7-6 কিলো দূরে। 700 কিলো দূরে। সবসময় আসি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই, আপনি নেত্রকোনা বেড়াবেন, ইনশাল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সপ্তাহে মাসে একবার যাই। কথা বলে ভালো লাগলো। এটা হচ্ছে জসিম ভাইয়ের বাড়ি আর কি, বুঝছেন? ওনারা দেখে একটু এদিকে দেখেন, আমরা তো কত ভালো পরিবেশে থাকি। দেখেন বাড়ির এই পরিবেশে আর কি মানুষের জীবনযাপন করে। হ্যাঁ, এখন এই যুগেও মানুষ এইভাবে চলতেছে। ঘরটা কিন্তু ওইটাই। হ্যাঁ, বাইরের ঘর কিন্তু ওইটাই, এটাতে শুধু একটা। ওনার নাম হচ্ছে জসিম আর গ্রামের নাম হচ্ছে বীরনাথ। সবাই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে, ঠিক আছে? ওনার অবস্থা খুব দেখলে মানে আপনার যদি কিছু মনে পড়ে অবশ্যই সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এই যে AFA এর পূর্ণরূপটা কি যদি একটু বলতেন? এটা এতে আর্জেন্টিনা, আর এতে ফিফা, আর এতে ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ, মেসি। তাহলে আমরা আজকে সঠিকভাবে জানতে পারলাম যে AFA এর পূর্ণরূপটা, ঠিক আছে? আমাদের এই প্রশ্ন যদি সঠিক হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ।